আজকে গিয়েছিলাম হিমাতপুর মোড়ে মেহুলি হোটেলে। मैं मेरा दिल और तुम हो यहाँ फिर क्यों हो। আজকে বিকালে হঠাৎ আমার মন হলো একটু নাদনঘাট মোড়ে ঘুরতে যাব। আসলে ওসব কিচ্ছু নাই, শুধু ভিডিওটা করার জন্য বলছিলাম। 3-4 দিন আগে থেকে ভেবে রেখে দিয়েছি নাদনঘাট মোড়ে যাব। ওইসব কথা বাদ দাও, বলতে বলতে কিন্তু দেখো আমরা কিন্তু প্রায় নাদনঘাট মোড়ের আগেই চলে এসেছি। কিন্তু দুঃখের বিষয় হলো যদি নাদনঘাট মোড়ে গিয়ে পুলিশে ধরে তাহলেই হয়ে গেল, কারণ আগের বার গিয়ে আমাদের তো 500 টাকা লেগেছিল। ওটাই আবার আমার বন্ধুকে 250 আর আমাকে 250 ভাগ করে টাকাটা পে করতে হয়েছিল। তাই ভয়ে ভয়ে একটু যাচ্ছিলাম, কিন্তু নাদনঘাট মোড়ে আসার পর দেখলাম আমাদের কপালটা ভালো, তাই আমাদের পুলিশ আঙ্কেল ছিল না। এমনিতে আমার পুলিশ ভাইয়ের সঙ্গে অনেক ভালো সম্পর্ক, কিন্তু সেই দিন কেন ধরেছিল জানি না। আজকে যদি পুলিশ থাকতো আমাদের ধরতো না, কারণ আগের দিন একসঙ্গে বসে বসে চা খাচ্ছিলাম, তো সেই জন্য পুলিশের সঙ্গে কথা হয়েছিল যদি নাদনঘাট মোড়ে আমি যাই আমাকে আর ধরবে না পুলিশে, ডাইরেক্ট থানায় ভরে দেবে বলেছিল। এখন আমি কিন্তু নিমতলা বাজারের কাছে চলে এসেছি। আচ্ছা, তোমরা কিন্তু তার আগে কমেন্টে জানাও তো যে আমার ভিডিওটা তোমরা কোথা থেকে দেখছো। আর যদি কেউ নিমতলা বাজারের এদিক থেকেও আমার ভিডিও দেখে থাকো, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে তোমার নামটা জানিয়ে যাবে। আর বলতে বলতে দেখো আমরা কিন্তু সেই রেস্টুরেন্টের কাছে চলে এসেছি। আর এই রেস্টুরেন্টের নামটা যদি কেউ জেনে থাকো সেটাও কিন্তু একটু কমেন্টে বলো। আমরা কিন্তু আগেও এই রেস্টুরেন্টের কাছ দিয়ে গেছি, কিন্তু এই রেস্টুরেন্টের ভিতরে আর যাওয়া হয়নি। তাই আজকে ভাবলাম এই রেস্টুরেন্টটাতেই যাবো, সেই কারণেই মূলত এখানে আসা। আর এই রেস্টুরেন্টের ভিতরে ঢোকার আগে আমি আর আমার বন্ধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম যে সিঙ্গেল ছেলেদের এই রেস্টুরেন্টে এন্ট্রি আছে তো না গার্লফ্রেন্ড নিয়ে যেতে হবে। তারপরে ওখানে গিয়ে জিজ্ঞাসা করার পর বললো না তোমাদের মতন বেকার ছেলে সিঙ্গেলদেরও এই রেস্টুরেন্টে এন্ট্রি নেওয়া যাবে। তাই মনের দুঃখে এই যে এখানে ঘরের মতো করা ছিল, যেখানে গার্লফ্রেন্ড ছাড়া এখানে অ্যালাউ নেই, তা আমাদের একটু জায়গা করে দিল, বললো তোমরা একটু গরিব মানুষ তাই এখানে গিয়েই বসো। আজ একটা গার্লফ্রেন্ড নেই বলে রেস্টুরেন্টে গিয়েও 5 বার ভাবতে হচ্ছে যে এইসব জায়গায় আমাদের বসা যাবে তো। কি অবস্থা গো, কি করছো তোমরা? একটা গার্লফ্রেন্ডও পটিয়ে দিতে পারছো না আমাকে। যদি কোনো দয়ালু মেয়ে থাকো এই অসহায় ছেলেটার জন্য, তাহলে কিন্তু আমাকে ইনবক্স করতে পারো। আর এই রেস্টুরেন্টে আসার পর কিন্তু আমরা প্রথমে একটা কফি অর্ডার দিয়েছিলাম, তারপরেই কিন্তু কফিটা আমাদের দিয়ে দিয়েছিল। আর আমার বন্ধু কিন্তু আজকে ছিল নিরামিষ, তো সেই কারণে আমার বন্ধু কিছু খাবে না, আর আমি একটা চিকেন রোল অর্ডার দিয়েছিলাম। আর এই রেস্টুরেন্টে তোমরা কে কে এসেছো সেটাও কিন্তু একটু কমেন্টে জানাবে। আমি জানি হয়তো অনেকে এই রেস্টুরেন্টে এসেছো, কারণ নিমতলার এইদিকে এই রেস্টুরেন্টটা অনেকটাই ভাইরাল। শুধু আমরা যাবো বলে আজকে একটু রেস্টুরেন্টটা ফাঁকা ফাঁকা ছিল।